নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন ব্লগটা। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সকালে উঠেছি, চা খেয়েছি, বড্ডি পরোটা নিয়ে এসেছিল, পরোটা খেয়েছি। এখন দুপুরবেলাটা ড্রাগন খাবো। এই ড্রাগন ফল দুটো বড্ডি বললো কাটতে খাবো এখন, ঠিক আছে। আর এখন বড্ডিদের বাড়িতে খাওয়া দাওয়া করবো না, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। যে দাদার ছেলেটার বিয়ের কথা বলেছিলাম, ওই দাদার ছেলের আজকে আশীর্বাদ, তো সেইখানেই যাব। তো এই যে দেখো, এটা হচ্ছে সাদা। আমার কোনটা পিঙ্ক বলবো মা? এইটা পিঙ্ক। দুটোই সাদাই। না না, এই দেখো এখানে দেখছি না। আমি একটু তুলতে পারবো না, আমি একটু চলবো। মা তুলা ছিল এইগুলো, এবার আমি একটা তুলে দেখি। চারদানে চুরিটা মা ভয় করছে। তারপরে কিন্তু দেখো, এই যে বড়দির একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। কারণ কি, আমি তো শাড়ি আনিনি তেমন, তো আমার যাওয়ারও কথা ছিল না ওই আশীর্বাদের খাওয়া দাওয়া ওইখানে। তো বড়দি বললো বড়দির একটা শাড়ি পরে নিতে, আর আমার মালাটা ছিঁড়ে গেছে, তো এখন বড়দির একটা মালা পরে নেব। তো বড়দি গেছে একটু বাইরে, আসলে বড়দির মালাটা পরে নেব। তো চলো, তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে, আশীর্বাদের ওখানে গিয়ে, ঠিক আছে? তো চলো। আর বাইরে প্রচণ্ড রোদ, বাইকে করেই যাব ভাগনার সঙ্গে। তো আমি বাইকে আর ভিডিও করতে পারবো না, সোজাসুজি আশীর্বাদের ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। তো এই যে বড়দির মালা পরে নিয়েছি। তো আমি বাড়ি থেকে আংটি টাংটি কিছুই পরে আসিনি, তো বড়দি এই যে আংটিগুলোও পরিয়ে দিল, ঠিক আছে। তো ওই লাইটের জন্য একটু ক্যামেরাটা কেমন গোলা গোলা দেখা যাচ্ছে। তো চলো, মালা এই যে পরা হয়ে গেছে। তো এই যে এখানে ড্রাগন ফলটা এই যে কাটা, আর আমার ছেলের এই যে খাওয়া শুরু হয়ে গেছে। ভাগ্নে একটু গেল বাইরে, তো ঘুরে আসুক, ততক্ষণে আমরা এই ড্রাগনটা খেতে থাকি। ড্রাগন ফলটা কিন্তু মিষ্টি আছে, আমি যখন কেটেছিলাম তখন একটু খেয়েছিলাম, ভালোই মিষ্টি আছে। হ্যাঁ, আমার বড়দি দুপুরবেলা একটা স্যালাডই খাই, ফল খাই বেশি, ভাত তেমন একটা খাই না। ভালো দেখা যাচ্ছে। তো চলো, ভাগ্নি আসলে আমরা আশীর্বাদের ওখানে যাব, তখন দেখা হচ্ছে। কোনো ডাউন পেমেন্ট না, জিরো ডাউন পেমেন্ট করবে। এইটা হচ্ছে ছেলের মা, আমার দিদি, ঠিক আছে। তো ভাগ্নে খেতে বসে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। সাথে কথা বলছি না। হ্যাঁ, বাহ, ভালো হয়েছে খুব। এই যে আমার এই ভাগ্নেটার বিয়ে, এই ভাগ্নের আশীর্বাদ, আমি তোমার বলছি না ক্যামেরায়। হ্যাঁ, আমার এই ভাগ্নেটার বিয়ে, এটা এই যে ভাগ্নের আশীর্বাদে এই যে আংটিটা দিয়েছে, এই যে তোমরা সবাই ভাগ্নেকে আশীর্বাদ করো। তারপরে আমরা এই যে খাওয়ার টেবিলে বসে গেছিলাম। খাওয়ার মেনুতে ছিল হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো আমরা তিনজন এই যে খাচ্ছি, আর আমার ছেলে দেখো ক্যামেরার সামনে একটু মানে ইয়ে করে দিল। তারপরে আমি মাংসটা মানে ছিঁড়তে গেলাম, বাপরে বাপ, আমি ছিঁড়তেই পারলাম না, মানে আমাকে ওখানে দাঁত ইউজ করতে হবে, দাঁত দিয়ে কামড়াতে হবে। তারপরে দেখো, অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে আমি কিন্তু আমাদের বাড়ি চলে এসেছিলাম। এবার এসে বিকালবেলা একটু মামাদের বাড়িতে গেছি, আর পুকুসদির সঙ্গে আমার ঝগড়া শুরু হয়ে গেছে। এতদিন যাচ্ছ না কেন? আমি যে আমার মামির জন্য নালিশ করবো, আমি থাকি মামি না, আমার 3 দিন আগে কইছে যে আমি আজকে বাড়ি চলে যাবো বিকেলে। আমি কেন আজকে চলে যাবো? না, কি করবো আর কতদিন থাকবো, তাই বলতেছি আর কতদিন থাকবো। তোমার বাড়ি ঘরে ফাঁকা রয়েছে, তোমার বাড়ি ঘরে চোর মোড়ো তো ঢুকতে পারে, তাই নিয়ে দেখো আমার কিরকম বলতে।
তোমারে নালিশ করবে বলে কি নালিশ করবে? ও বলছে তুমি বাড়ি যাচ্ছ না, এতদিন রইছো, কোনো কাজ তো করতে তোমারও তো একটা দোষ আছে। কি করবো? দোষ আছে। আর সে আমি কফি থাকবো না, চলে যাবো, আজকেই চলে যাবো। কি করবো? কতদিন তোমার তো এত শোনা না, তুমি তোমার কেউ নাই, তোমার তো আমি ভালোবাসি, তাহলে তুমি থাকো। কিন্তু একদিনের জায়গা 10 দিন থাকো, কিন্তু আজকে আসো, বিকালে চলে যাবো, বিকালে চলে যাবো। কেন? আমারও তো 2-3 দিন আগে বলে হ্যাঁ, চলে বলছি, যাবো। তোমার কেউ নাই, একা তোমার একা মায়া লেগে তোমার একা মধ্যে থাকো। থাকি, যেতে ইচ্ছে করে না, কি করবো? বাড়ি যাবো না তো, হ্যাঁ? তোমার কাছে তোমারই তো নালিশ করবো, আর কারে নালিশ করবো? নালিশ করবে 2 দিন আগে। এই, দাঁড়াও, এখানে বসো। 2 দিন আগে আসে যে মুতে পা দাওনি। আর দাম লাগানো 3 দিন পরে। 3 দিন পরে দাম করতে। আবার হারে জলে দেই বাটি খসে। হ্যাঁ, আমাদের বাড়ি ভালো হয়ে গেছে, আমাদের বাড়ি যাইও তো ট্যাঙ্কির জল পুরো শেষ হয়ে ধামা গেছে। স্নান করতেছ, ধামাটা আবার ধোয়ার কি আছে? তো কাম ধামা দেবে, হাত দেবে, পাল দেবে, অন্য জায়গায় চলে। আমি নিপাকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাজারে। তো এই যে এই দিদিটার দোকানে চলে এসেছি, দিদিটাকে একটু দেখাও। সত্যি দিদির ব্যবহারটা কিন্তু খুব ভালো, খুব ভালো। তোমরা যারা আমার কাছাকাছি যারা ফ্রেন্ড আছো, তো এই নীলগঞ্জ বাজারে আসলে তোমরা এই দিদির দোকানে চলে আসবে। দিদি তোমার দোকানের নামটা বলে দাও। রমা ভ্যারাইটিস অ্যান্ড গিফট সেন্টার, দিদির ব্যবহারটা কিন্তু কর্নার মার্কেট, মল্লিক স্টুডিওর পাশে। সত্যি দিদি অমায়িক লোক, ঠিক আছে। তো আজকে আমি এই যে মামার্থের এই প্রোডাক্টগুলো নেব, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি কি কি নিই। তো সেই ওই ও দাঁড়িয়েছে একদম ডাইরেক্ট ভিডিও করছিস না, এটাকে এডিট হবে, এটা এডিট হবে আমার। তাহলে কোনো ব্যাপার না, কাটা হবে। হ্যাঁ, তো সেই দেওয়ার দাঁড়িয়েছে হ্যাঁ, তো আমার রাজস্থান নেই। ওটা হবেই দাঁড়িয়ে যাবে। ভিডিও করি রাজস্থান আছে। মানে এখনো অন্যরকম হয়ে গেছে, তাই তো? এতে কোনো ডিসকাউন্ট নেই? সব ডিসকাউন্ট দেবো। কোনো ডিসকাউন্ট মানে এই 15% ডিসকাউন্ট পাবি। 1405 টাকা, 1095, 1195 টাকা। মামাআর্থে এখন ডিসকাউন্ট, মামাআর্থে পুরো মালের মানে আগে মাঝে মাল আচ্ছা, কেমন প্রোডাক্টটা কেমন? প্রোডাক্ট ভালো, কেউ ফিডব্যাক খারাপ বলে না। এবার একটা মাত্র এটা সব না, মাত্র থাকবে দেখবি। তারপর বন্ধুরা দেখো, মানে আমার তো ওই রাতে আস্তে আস্তে আমার বর আনতে গেছিল অবশ্য বাজারে। ওই এই যে প্রোডাক্টগুলো কেনার পরে আমি 3টে ব্লাউজ কিনেছি, এই যে একটা পরেছি, আরও 2খানা আছে। আর এই যে প্রোডাক্টগুলো আমি মামাআর্থের সব প্রোডাক্ট কিনেছি। এই যে মামাআর্থের এটা রাইস ফেস ওয়াশ, তারপরে এটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি মানে ডেইলি গ্লো ফেস ক্রিম আর কি এটা। আর এটা হচ্ছে তোমার ডেইলি গ্লো সানস্ক্রিন। আর এটা হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল মামাআর্থের। আমি সেরকম একটা চুলে মানে অয়েল মানে তেল লাগাই না আর কি, তবুও এটা পেঁয়াজ দেখে আমি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে মামাআর্থের বডি ওয়াশ। তো আমি কালকে বাজার থেকে এসে প্রচণ্ড গরম লাগছে। কালকে বাজার থেকে এসে মানে কি আমার বর নিতে গেছিলো বাজারে, আমি আর নিপা ছিলাম, তো আমাদের দুজনকেও নিয়ে এসেছিলাম। রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এই যে আজকে দেখালাম। আমি আজকে কিন্তু মানে এটা মেখেছি, এই রাইস ফেস ওয়াশটা। যা হোক মানে এখনও বুঝতে পারছি না কি, তবে এটা লাগিয়েছি আর এই দুটো লাগিয়েছি, ঠিক আছে। আর এই বডি ওয়াশটা লাগিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে। এখন আবার আমার মানে মামাদের বাড়িতে যেতে হবে। মামি একটু ওই ধানের কাজ করতে বলেছে, মানে উনি একা একা অনেক ধান তো ওনাদের, তো একা একা সব করছিল। তো আমাকে বলেছিল, তো আমি বললাম ঠিক আছে, আমি একটু কুলোই করে ধান উঠিয়ে দেবো, তুমি এ করো। কিন্তু আমি জানি না মামি সঠিক আমাকে করতে দেবে কি না। তো চলো এখন মানে মামিদের বাড়ি তো চলো মামিদের বাড়িতে এখন যাব, গিয়ে মামির সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দেবো, দুটো রিলসও বানাবো। আজকে ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা বাই।